ধর্মতলায় অবস্থান বিক্ষোভে অনুমতি দিল আদালত। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে এই অনুমতি দিল আদালত। সর্বাধিক 200 জনকে নিয়ে অবস্থান বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছে। চৌরঙ্গী রোডের উপর বিক্ষোভ অবস্থানের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ কাল। নজর রাখবো পরের খবরে। আম্বেদকর ইস্যু নিয়ে আজও উত্তপ্ত সংসদ এবং বেনজিরভাবে যে ছবি দেখা গেল সংসদ চত্বরে বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি। অধিবেশন শুরুর আগেই কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আম্বেদকরকে কে অপমান করেছে এই নিয়ে শাসক বিরোধী তরজা। हम अंबेडकर जी की स्टैचू से सारे एमपी शांति से पार्लियामेंट हाउस जा रहे थे। पार्लियामेंट हाउस के सीढ़ियों पे बीजेपी के एमपी लकड़ियां लिए हमारे सामने खड़े होते हैं, हमें अंदर नहीं जाने देते हैं और उसके बाद अब ये थोड़ा सा अपना फिर से ये डिस्ट्रैक्शन करने की कोशिश कर रहे हैं। रियलिटी ये है, इन्होंने अंबेडकर जी का अपमान किया है, उसकी अपॉलॉजी होनी चाहिए और रिजाइन करना चाहिए होम मिनिस्टर को। और जो मेन मुद्दा है जिसको ये मिटाना चाह रहे हैं, घुमाना चाह रहे हैं, मेन मुद्दा है कि नरेंद्र मोदी जी के मित्र अदानी जी के खिलाफ यूनाइटेड स्टेट्स में केस है, उनको वहां इंडाइट किया गया है और अदानी जी को नरेंद्र मोदी जी हिंदुस्तान बेच रहे हैं। ये मेन मुद्दा है और इसकी डिस्कशन ये लोग नहीं चाहते हैं। আজকে শুনানির দিকে যেটা নজর ছিল যে বৈধ এবং অবৈধ চাকরি প্রাপক যারা তাদের পৃথকীকরণ কিভাবে সম্ভব সেই নিয়ে যখন শুনানি চলছিল তখন বারবার করে সুপ্রিম কোর্টে কিন্তু যেটা উঠলো ওয়েমার শিট নিয়ে প্রশ্ন উঠলো। ওয়েমার শিটের সংরক্ষণ করা হয়েছে কিভাবে সেই নিয়ে প্রশ্ন উঠলো। এমনকি এসএসসি কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে, পিছনে উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ কিভাবে গোটা 2016 প্যানেল হয়েছে, গোটা নিয়োগেই দুর্নীতি হয়েছে কিনা সর্বোচ্চ আদালতে এই প্রশ্ন উঠলো বারবার করে। মূলত প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই যে ডালমে কুচ কালা না পুরো ডালি কালা, তো সেটাও জানতে চেয়েছেন। যাই হোক, তো প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি। আমাদের কলার টার্ন পরের দিন। সুপার নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। যারা প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে। তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে, যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইললিগালিটিস রয়েছে। কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা আজকে ধরুন বারবার জানতে চেয়েছেন যে এই ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন সেই ওএমআর শিটটি কোথা থেকে এসেছে।